ক্রিকেটের ময়দানে নতুন চমক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষণা করলো তাদের টি-20 স্কোয়াড। আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরের জন্য এই 16 সদস্যের দলটির নেতৃত্ব দেবেন মারকুটে ওপেনার লিটন দাস। আজ রোববার 4 মে মিরপুরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আনুষ্ঠানিকভাবে এই দল ঘোষণা করেন। পূর্ণমেয়াদে টি-20 দলের অধিনায়কত্বের দায়িত্বে পাওয়া লিটন দাসের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে এই আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মাহেদী হাসানকে। তবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, আপাতত এই দুই সিরিজের জন্যই মাহাদিকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবি আরো কয়েকজন ক্রিকেটারকে পর্যায়ক্রমে এই দায়িত্ব দিয়ে যাচাই করবে এবং পরবর্তীতে একজনকে স্থায়ীভাবে নির্বাচন করা হবে। ইনজুরির কারণে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলতে না পারা অভিজ্ঞ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং তরুণ তুর্কি তাওহিদ হৃদয় আবারও টি-20 দলে ফিরেছেন। এই দুই নির্ভরযোগ্য ক্রিকেটারের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের ব্যাটিং লাইন আপকে আরো শক্তিশালী করবে। তবে এই স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, পেসার রিপন মন্ডল এবং অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের। দল নির্বাচনে কৌশলগত কারণে তাদের বাইরে রাখা হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের 16 সদস্যের টি-20 স্কোয়াড। অধিনায়ক হিসেবে থাকছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, সহ অধিনায়ক শেখ মাহাদী হাসান, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। লিটন দাসের কাঁধে এখন নতুন দায়িত্ব। তার নেতৃত্বে বাংলাদেশ টি-20 দল কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার বিষয়। আমিরাত এবং পাকিস্তানের কঠিন কন্ডিশনে এই তরুণ অধিনায়ক এবং তার দল কতটা সফল হতে পারে সেই দিকটাতেই তাকিয়ে থাকবে কোটি কোটি ক্রিকেট প্রেমীর চোখ।